হাজারো ভক্ত অপেক্ষায় ছিলেন আরেকবার প্রিয় মানুষটিকে দেখার জন্য, কিন্তু সকালে দরজা খুলতেই চোখে পড়ল মাত্র একটি চিরকুট, আর তাতেই শেষ হয়ে গেল স্ক্যালোনির জন্মস্থান সফর। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারার পর কোনো বিলাসী অবকাশ নয়, বরং নারী টানেই নিজের জন্মস্থান পুখাতোতে ফিরে গিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। হারের কষ্ট নিয়েও নিজের শহরের মানুষের ভালোবাসা গ্রহণ করেছেন তিনি। হাজার হাজার ভক্ত প্রতিদিন ভিড় করেছেন তার বাবা মায়ের বাড়ির সামনে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কেউ ছবি তুলেছেন, কেউ অটোগ্রাফ নিয়েছেন, আবার কেউ শুধু এক ঝলক দেখার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। এই কয়েকদিনের শৈশবের স্মৃতিও যেন নতুন করে ফিরিয়ে এনেছেন স্ক্যালোনি। বাইসাইকেলে ঘুরেছেন পরিচিত রাস্তায়, আর যে ক্লাবে তার ফুটবল যাত্রা শুরু সে মাঠেও গিয়েছেন নীরবে। কিন্তু বিদায়টা ছিল একেবারেই অন্যরকম। কাউকে কিছু না জানিয়ে গভীর রাতে চুপিসারে শহর ছেড়ে চলে যান তিনি। শুধু বাবা মায়ের বাড়ি দরজায় টাঙিয়ে রেখে যান একটি ছোট্ট চিরকুট। সেখানে লেখা ছিল, লিও গত রাতে চলে গেছে, আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। মাত্র একটি বাক্য, কিন্তু সেই কথাতেই যেন লুকিয়েছিল হাজারো অনুভূতি, কৃতজ্ঞতা আর নীরব বিদায়। এখনো নিশ্চিত নয় স্ক্যালোনি কোথায় গেছেন, তবে ধারণা করা হচ্ছে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি স্পেনের মায়োরকায় ফিরে গেছেন। সেখানে সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটাবেন। এরপর আবারও আর্জেন্টিনা শিবিরে ফিরবেন তিনি। তবে বড় প্রশ্ন হলো, ডিসেম্বরে শেষ হতে যাওয়া চুক্তির পরও কি আর্জেন্টিনা ডাগআউটে দেখা যাবে স্ক্যালোনিকে, নাকি এই নীরব বিদায়ই ছিল নতুন এক অধ্যায়ের ইঙ্গিত?